মানুষ জানে না যে সে কত অপরিসীম শক্তির অধিকারী, যে শক্তির পূর্ণ বিকাশ ঘটলে সে স্বর্গের দেবতাদেরও নতি স্বীকার করতে বাধ্য করতে পারে। অন্ধ মানুষ এটা বোঝে না যে এমন কোনো অদৃশ্য মহাশক্তি নেই যাকে যাগযজ্ঞ, পূজা, নৈবেদ্য দিয়ে তুষ্ট করতে পারলে মানুষকে তিনি দেবেন স্বর্গ, মোক্ষ, সুখ, আর যিনি রুষ্ট হলে হবে মানুষের চরম সর্বনাশ। মানুষ নিজেই নিজের ত্রাণকর্তা, নিজেই নিজের প্রভু। অন্য কোনো অদৃশ্য প্রভু বা ত্রাণকর্তা নেই। মানুষ যদি শুভ বুদ্ধি প্রণোদিত হয়ে তার ব্যক্তিত্বকে জাগাতে পারে, মনুষ্যত্বকে বিকশিত করতে পারে, তাতেই তার নিজের, সমাজের ও বিশ্বের অশেষ কল্যাণ সাধিত হবে। থাকবে না মানুষে মানুষে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, দেশে দেশে কোনো ভেদাভেদ। থাকবে না স্বার্থে স্বার্থে সংঘাত, লোভে লোভে দ্বন্দ্ব। মানুষের নিজের মধ্যেই নিজের জ্ঞান প্রদীপ জ্বালাতে হবে এবং দূর করতে হবে যুগ যুগ ধরে পুরুষানুক্রমে সঞ্চিত নানা অন্ধবিশ্বাসের জমাট অন্ধকার। মানুষ নিজেই নিজের শরণ বা আশ্রয়। অন্য কোনো শরণের প্রয়োজন নেই। মানুষের সুখ, মানুষের মুক্তি, মানুষের ভবিষ্যৎ তার নিজেরই হাতে। এই জন্য তার প্রয়োজন নিজের কর্মশুদ্ধি, কায়ু কর্মশুদ্ধি, বাক কর্মশুদ্ধি এবং মনোকর্মশুদ্ধি। চাই সৎ সংকল্প, সৎ দৃষ্টিভঙ্গি এবং শুভ বিষয়ে চিত্তের একাগ্রতা। লোক দেখানো আচার বা সংস্কারের কোনো প্রয়োজন নেই। মানুষ নিজের মধ্যে আছে ধর্ম এবং অধর্মের বীজ, ভগবান এবং শয়তান। অতএব নিজেকেই জানবার চেষ্টা করো সেই সনাতন মানব ধর্মের কথা, সত্য দ্রষ্টা মহামানবগণের কথা। আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো। অতন্দ্র প্রহরীর মতো নিজের মনকে পাহারা দাও, যেন সেই বিপদগামী না হতে পারে। তীর্থস্থান, ধর্মস্থানে পরিভ্রমণ, যাগযজ্ঞ, দান, ধর্ম, পূজা অর্চনা, স্নান, তর্পণ, উপবাস, ব্রত পালন, মালা, তিলক, গেরুয়া ধারণ সবই অর্থহীন হয়ে যাবে যদি না মানুষ কায় বাক্য মনে কর্মে সম্পাদনে সংযত না হয়। মহাপুরুষেরা তো পথের নির্দেশক মাত্র, কিন্তু পথ দিয়ে আমাদেরই চলতে হবে লক্ষ্যস্থানে পৌঁছাবার জন্য। ধর্মগ্রন্থাদি পাঠ এবং শ্রবণ থেকে আমরা প্রেরণা পেতে পারি এবং ধর্মজীবনের প্রবেশ করার যথার্থ সৎ পথের নির্দেশ পেতে পারি। কিন্তু স্বয়ং ধর্মকে ধারণ না করলে, অর্থাৎ স্বয়ং ধর্মজীবনে প্রবেশ না করলে শুধু ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ নিরর্থক। শ্রবণ ও পাঠকেই যদি আমরা যথা সর্বস্ব বলে মনে করি, ধর্মগ্রন্থের পূজা এবং ধর্মগ্রন্থকে মাথায় নিয়ে শোভাযাত্রা করাকেই যদি আমরা যথা সর্বস্ব বলে মনে করি, ধর্মগ্রন্থের বাণীকে লক্ষবার লিপিবদ্ধ করা ও আবৃত্তি করা এবং কোনো উপাস্য দেবতার উদ্দেশ্য লক্ষবার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পুজো নৈবেদ্য নিবেদনকেই যদি আমরা ধর্মের সব কিছু বলে মনে করি, তাহলে অন্ধ কুসংস্কারের চোরাবালিতে আমাদের জীবন তরী আটকে যাবে।